25শে ফেব্রুয়ারি সকাল 10:13 পৌঁছে যাই গন্তব্যে। যাওয়ার আগে একটু প্রকৃতিটা দেখে নাও। সকাল সকাল কেন যাচ্ছি ব্রাইড সাজাতে সেটাই আজকের গল্পে বলবো। একটু ভিন্ন রকম অভিজ্ঞতা। নর্মালি ব্রাইড বাঙালি ব্রাইড মুসলিম ব্রাইড সাজিয়েছি, বাট ফার্স্ট টাইম খ্রিস্টান ব্রাইড। আর খ্রিস্টানদের রিচুয়ালটা বেশিরভাগটা দিনের বেলা হয়। তো আমি সময় মতো পৌঁছে যাই। ও ছিল আমার 25 তারিখের ফার্স্ট ব্রাইড। আর ডে লুক খুব হালকা সেটেল করার কথা। আর যেহেতু গরম গরম পড়ছিল, তার জন্য আমি ভাবলাম ওর হেয়ারটা একটু বানি করি, কারণ ওপেন হেয়ার ওর বিয়েতে রেখেছিল। সেই সাদা ড্রেস পরে শাড়ির ড্রেসটা আমার পরানো হয়নি ওকে, কারণ ওর বিয়ের বুকিংটা অন্য কারো ছিল। আশীর্বাদের লুকটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বা যাকে আমার এদিকে 12টার মধ্যে ব্রাইড কমপ্লিট হয়ে গেছিলো, কারণ আমি গিয়েই স্টার্ট করিনি, একটু ওয়েট করে স্টার্ট করেছিলাম। তোমরা দেখে জানিও ব্রাইডকে কেমন লাগছে। আর খুব মিষ্টি লাগছিল দেখতে সামনে থেকে। আমি জানি না ক্যামেরায় কতটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, বাট আমার জন্য একটা সত্যি ভিন্ন অভিজ্ঞতা। খ্রিস্টান ব্রাইড আমি ফার্স্ট টাইম সাজালাম। আর সব থেকে মেন হচ্ছে ওদের রিচুয়ালগুলো খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো। আর এত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ, আর সব মিলিয়ে দারুণ, অসাধারণ বলা যেতেই পারে। আমার দিদির বন্ধুর ভাইয়ের বউ, তো সেক্ষেত্রে আমাদের ইনভাইটও ছিল। ব্রাইড সাজিয়ে খাওয়া দাওয়া করে দেন আমাকে বেরোতে হয়েছিল আমার সেকেন্ড ব্রাইড বা বাকি ব্রাইডদের উদ্দেশ্যে। তো সেই গল্পগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা এটা দেখে জানিও ব্রাইডকে কেমন লাগছে। ব্রাইড এর আগে কখনো বান করেনি, এই ফার্স্ট টাইম ওর হেয়ারে বান হলো। এখানে আমি টিকলি এবং টিকলি ছাড়া দুটো শেয়ার করলাম, তোমরা দেখে জানিও ওকে টিকলিতে বেশি ভাল লাগছে না টিকলি ছাড়া বেশি ভাল লাগছে। আর এই হচ্ছে কাপল যাদের বিয়ে। আর অবশেষে একটু বরকে হালকা মেকওভার না করলেই নয়, এটা বউয়ের ডিমান্ড ছিল, তাই আমি ভাইটাকেও হালকা মেকওভার করে দিলাম। তবে চলো বাইরেটা একটা ঘুরে দেখা যাক, কারণ কাজ তো শেষ, আর না খাওয়া দাওয়া করে যেতে দিবে না। আর এরই মধ্যে আমার বাড়ির লোকও অলরেডি পৌঁছে গেছিলো সেই বিয়েতে। তো সর্বপ্রথমে স্টার্ট করলাম চাট দিয়ে। আর গ্রামের পরিবেশ ভীষণ একটা স্নিগ্ধ হালকা, মানে বলে বোঝাতে পারবো না, একটা শান্তি ফিল হচ্ছিল আমার সেই জায়গাতে। এখানে কনেযাত্রী লোক চলে এসে সবাই মিলে প্রেয়ার করছিল। আর সব থেকে মেন ব্যাপার খ্রিস্টানদের এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, এত স্নিগ্ধ, এত মিষ্টি মধুর প্রেয়ার, যেটা সব জায়গায় করে থাকে। কোনো মাইক নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, ভীষণ হালকাভাবে। আর এই ছিল খাবার প্যান্ডেল। এখানে বসে পড়লাম, কারণ বেশি দেরি আমি করতে পারবো না, কারণ আমার আবারও কাজ আছে। এই কাজগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খাওয়া স্টার্ট করে দিলাম। সকালে আমি না খেয়েই বেরিয়েছিলাম, কারণ এত সকাল সকাল ভাত আমাদের বাড়িতে নর্মালি হয় না। তো সর্বপ্রথমে স্টার্ট করলাম এখানে বেগুনি দিয়ে। আর গরমের মধ্যে গরম গরম খাবার, বেশ গরম লাগছিল। বাই দ্য ওয়ে খেতে থাকি, তোমরা আজকের ব্লগটা দেখো। আর তোমাদের যদি আমার ছোট ছোট ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর খুব বেশি ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও। যাকগে, খিদে পেয়েছিল, এরই মাঝে গরম গরম ভাত আর মাটন কষা। ভাবতেই পারছো কতটা টেস্টি আর কতটা কি বলবো লোভনীয়। আমি এখন এডিট করছি, এখনই আমার খিদে পেয়ে যাচ্ছে এই ব্লগ এডিট করতে গিয়ে। বাই দ্য ওয়ে তোমরা ছোট্ট ছোট্ট একখানা কমেন্ট করে যেও তোমাদের আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো কেমন লাগে, কারণ তোমাদের একটা কমেন্ট অনেকটা কাজে ইন্সপায়ার করে আমাদেরকে সকলকে। আর শেষ পাতে একটু চাটনি ছাড়া অসম্পূর্ণ থাকে, তাই শেষ পাতে চাটনি। আর চলো আরেকবার ব্রাইডের সাথে একটু দেখা করে আসি। আর আজকের জন্য এইটুকু, নেক্সটে আবারও নিয়ে আসবো নতুন কোনো গল্প নতুনভাবে। বাই বাই, সকলে ভালো থাকে।